ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال النبي صلى الله عليه وسلم من سره أن يبدله في عمره ويزاد في رزقه فليتبر والديه وليصل رحمه وقال النبي صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ عن أهلها حر القبور وإنما يستظل المؤمن يوم القيامة في ظل صدقته কার ভরসায় আছো রে মন কিসের করো আশাইয়া যাবে ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা একে পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা একে পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা কারে দেবা তুমি জোরে ধমক কারে দেবা তুমি জোরে ধমক কার মাঝে আসবে আত্মীয় স্বজন তোমারে চার পাশে বসে সাজাইবে আমায় মনের মতো সাজাই
চাইবে তোমায় মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই কবরের মাটি। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা ওলামাই কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর আল্লাহ এবং আল্লাহ রসুল প্রেমিক ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ ব্যতীত পৃথিবীর কোন গাছের একটা পাতাও নড়তে পারে না, যে রবের আদেশ ব্যতীত কোন বিপদ প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ যা করেন আমার আপনার ভালাইয়ের জন্য করেন। এই যে মুষলধারা বৃষ্টি এখন বর্ষণ হচ্ছে, এতে কোনো হিকমত আছে। এই দোয়া করি আল্লাহ সূক্ষ্মভাবে যেভাবে এখন চলছে, আল্লাহ তুমি এতদূর পর্যন্ত আমাদেরকে এই প্রোগ্রাম এইরকম করে আমাদেরকে এই প্রোগ্রামকে আল্লাহ তুমি শেষ করার আমাদের তৌফিক দাও। আমরা সকলে বলি আমিন। আল্লাহর কাছে এই দোয়াও আমরা রাখি, আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সর্বক্ষমতাবান। আল্লাহ তোমার ক্ষমতার কাছে কোনো ক্ষমতা লাগে না, অতএব আল্লাহ তুমি চাইলে মানুষকে হাসাতে পারো, চাইলে কাঁদাতে পারো। আলোক ও ছায়া, হাসি ও কান্না বিধাতার দুটি দিক। কাঙাল কখনো রাজ্য লভিছে, রাজাই মাঙিছে ভিক। আল্লাহ কখনো মানুষকে হাসাতে পারে, কাঁদাতে পারেন, মুহূর্তের মধ্যে হাসি, মুহূর্তের মধ্যে কাঁদাতে পারেন, মুহূর্তের মধ্যে আল্লাহ ফকির করতে পারেন, মুহূর্তের মধ্যে আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে রাজা বাদশাহ বানিয়ে দিতে পারেন। অতএব ভাইজান, ঘাবড়াবার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। মুমিনের কোনো সর্ব বিষয় হচ্ছে কল্যাণকর। অতএব আমরা এতে ধৈর্য হারা হব না, আমরা কোনো ধরনের কোনো কথা বের করব না জবান দিয়ে, আমরা ধৈর্যের সহিত আমরা আলোচনা শুনে যাব ইনশাআল্লাহ। ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, আর কথার দিকে আমি যাচ্ছি না। এবার আপনাদেরকে আমি যে আলোচনা শোনাবো তা হচ্ছে আমাদের রুজি রুটিতে বরকত আসবে, আমাদের শান্তি আসবে, পারিবারিক শান্তি আসবে, রুজি রুটিতে বরকত আসবে, আহারে বরকত আসবে, ইহকালে শান্তি, পরকালে শান্তি পাবো। আমাদেরকে শরীয়তে কিছু আমল আছে, সে আমলগুলিকে তুলে ধরতে হবে, তাহলে আমরা শান্তি পাবো, রুজি রুটিতে বরকত আসবে, অভাব আমার আপনার পূরণ হবে। ইসলাম দরদি ভাই ও বাবাজান, আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম নাম্বার পয়েন্ট আপনার সামনে যেটা তুলে ধরছি সেটা হচ্ছে আমার আপনার ঈমানকে মজবুত করতে হবে। জি, প্রথম কথা হলো যে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে আমাদের ঠিক করতে হবে, ঈমানি জজবা আমাদের কি করতে হবে, বাড়াতে হবে। এতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার রুজি রুটিতে উপার্জনে বরকত দেবেন, ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। নাম্বার 2, হে আল্লাহর গোলামেরা, কর্ণপাত করে শুনবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, হে মুমিন মুমিনা, কর্ণপাত করে তোমরা শোনো। তোমরা যদি তোমাদের রুজিতে বরকত পেতে চাও, ইহকালে তোমরা যদি শান্তি পেতে চাও, পরকালে শান্তির জায়গা তোমরা পেতে চাও, তাহলে আমার দেখা পথ তোমরা অবলম্বন করো রে বান্দা। আমি আল্লাহ আমার ভয়কে তোমাদের মনে কোটায় সঞ্চিত রাখো, আমার ভয়কে তোমাদের মনে কোঠায় রাখো। আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। বান্দারে, যে বান্দা আমি আল্লাহ আমাকে ভয় করে দুনিয়ায় জীবন যাপন করবে, আমি আল্লাহ আমাকে ভয় করে দুনিয়ায় চলবে, আমি আল্লাহ তার জন্য উদ্ধারের পথকে সহজ করে দেব। সে যদি কোনো মুসিবতে পড়ে থাকে, সে যদি কোনো বিপদে পড়ে থাকে, ওই মুসিবত বিপদ থেকে পারাপারের রাস্তা আমি আল্লাহ তার জন্য সহজ করে দেব। শুধু তাই নয়, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। বান্দারে, তুমি যদি তোমার মনে কোটাই আমি আল্লাহ আমার ভয়কে যদি সঞ্চিত রাখো, আমার ভয়কে
যদি তোমার মনের মনে কোটায় থাকে, আমি আল্লাহ তোমাকে এমন পন্থায় এমন ভাবে তোমাকে রুজি দেব, তোমার আহারে বরকত দেব, তোমার উপার্জনে বরকত দেব রে বান্দা। বান্দা তোমার প্রেম, তোমার স্মৃতি শক্তি অতদূর পর্যন্ত পৌঁছাতে পারবে না যে আমার আল্লাহ এই অভাব পূরণ করলেন কেন। আজকে আমরা হাই হাই নাই নাই চাই চাই খাই খাই করি কিনা বলেন? আমরা বলি নাই, আমরা বলি হাই, আমরা বলি চাই। জি তাই কবি বলছেন হাতে দই পাতে দই তবু বলে বলে কই কই। এর মানে হলো রুজিতে বরকত নাই, উপার্জনে বরকত নাই। প্রকৃত আল্লাহর পক্ষ থেকে বরকত না থাকার কারণে অঢেল সম্পদ থাকা সত্ত্বেও অভাব মিটে না, মিটে না, মিটে না। আল্লাহ বলছেন বান্দা তুমি আমার ভয় মনের মনে কোটায় রাখো, আমি তোমার অভাব পূরণ করব, তোমার রুজিতে বরকত দেব, তোমার ইহকালেও শান্তি হবে রে বান্দা। পরকাল কেমন শান্তি হবে? আমার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন যে বান্দা পৃথিবীর বুকে আমি আল্লাহ আমাকে ভয় করে চলবে, একদিন আমার কাছে কাঠগড়ায় দাঁড় হয়ে তার জীবনের হিসাব দিতে হবে, এ কথাকে স্মরণে রাখলো, আমার ক্ষমতাকে স্মরণে রাখলো, ভয় মনের মধ্যে রাখলো এবং তার মন যা চাইলো সেটাকে সে লাথি মেরে দিল। মনে চাইলো নামাজ পড়বো না, মনে চাইলো রোজা রাখবো না, মনে চাইলো চুরি করবো, ডাকাতি করবো, এইরকম মন সদাই তার শয়তানি আমল করতে চাইলো, কিন্তু তার মনের সাথে লড়াই করলো আমার বান্দা। দিয়ে আমি আল্লাহ আমার ভয়কে আড়াল রেখে দিয়ে সে জীবন যাপন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা শুনে নাও তার ঠিকানা কোথায় হবে রে? তার ঠিকানা হলো সোজা জান্নাত। এ মরার পরে এর ঠিকানা হবে জান্নাত। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ মাথার উপর ওই যে আসমান রেখেছ ঝুলাই, পায়ের তলে যে জমিন রেখেছ বিছায়ে, সবে তোমার কুদরতি ও গো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য, ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য, শোনার জন্য কান। ও গো দয়াবান দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ গাছপালা তরলতা তুমি বুঝো সবার ব্যথা, বুঝো দয়ামাদের ব্যথা। ও গো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের। লিল্লাহি তাকবীর। এই যে বৃষ্টি হলে রাস্তাতে লাইট, গাড়ির লাইট কমে যায়, খুব জ্বলছে লাইট না? বৃষ্টি যখন হচ্ছে রাস্তা ভিজে যাচ্ছে তখন আর লাইট অতটা আলো ছড়ায় না, মনে হচ্ছে অন্ধকার মনে হচ্ছে। তো এইরকম অবস্থা হয়ে গেছে নাকি? বৃষ্টি হচ্ছে ওই কারণে আওয়াজ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দা আমাকে ভয় করো, তোমার মনের মনে কোথায় তুমি তোমার আমার ভয়কে সঞ্চিত রাখো, দুনিয়াদারি করো, ইহকালে তোমার লাভ, পরকালে লাভ। ইহকালে তোমার রুজিতে বরকত হবে, পরকালে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দা তোমাকে নাই নাই হায় হায় চাই চাই করতে হবে না,
যে পয়েন্ট তোমাকে দিচ্ছি সেগুলি তোমরা করো, সেই পয়েন্টের উপরে চলো। আমি আল্লাহ হলাম রোজের মালিক রে বান্দা, তোমাদের রোজের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন বান্দারে, পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নাই, এমন কোন জীব নাই, এমন কোন প্রাণী নাই যার রোজের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নাই। আল্লাহ বলছেন বান্দা, প্রত্যেক জীবের, প্রত্যেক প্রাণীর যার আমি ক্ষুধার তাড়না দিয়েছি রে বান্দা, যাকে আমি খাবারের তাড়না, ক্ষুধার তাড়না দিয়েছি, পেট দিয়েছে, ওর রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়েছে। অতএব মানুষ রে, অতএব মুসলমান, অতএব আদম সন্তান, ঘাবড়াবার কোনো কারণ নেই। আমি তোমাদেরকে রুজি দেব, আমি তোমাদেরকে আহার দেব, তোমরা রুজি পাবে, কিন্তু তোমাদেরকে রুজির জন্য তোমাদেরকে ভালো পথটা ব্যবহার করতে হবে, ভালো পথ বেছে নিতে হবে, হালাল পথ বেছে নিতে হবে, হারামটা ছেড়ে দিতে হবে। এরই নাম হলো যে ব্যক্তি হালালকে ভক্ষণ করবে, হারামকে ছেড়ে দেবে। বুঝতে হবে এর ভেতরে আল্লাহর ভয় আছে। আমার আল্লাহ বলছে বান্দা, তোমার ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ আমার ভয় থাকে, তাহলে তোমার রুজিতে বরকত দেব। শুধু তাই নয়, এই পয়েন্ট এবার আপনাদের শেষ দিলাম। এরপর তৃতীয় নাম্বার পয়েন্টে চলে। নবীজি বলেন, উম্মাত রে, যদি তোমার রুজিতে, তোমার আহারে বরকত পেতে চাও, সুবর্ণ সুযোগ তোমরা শুনে নাও। তোমার বাড়িতে আছে মা, তোমার বাড়িতে আছে বাবা, আইরে তোমার মা, তোমার বাবা বেঁচে আছে, যারা তোমাদেরকে ছোট থেকে বড় করেছে, লালন পালন করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। নবীজি বলেন, উম্মা, যদি তোমার রুজিতে, তোমার আয়ুতে বরকত পেতে চাও, তুমি তোমার মায়ের সেবা করো, তুমি তোমার বাবার সেবা করো। মান সাররাহু আইয়ুবাদালাহু ফি উমরিহি ওয়া ইউসাদা ফি রিজকিহি ফালিয়াতাবাররা ওয়ালিদাইহি। নবীজি বলেন, উম্মাত রে, যদি তুমি তোমার আয়ুতে, তোমার বয়সে, তোমার জিন্দেগিতে তুমি যদি বরকত পেতে চাও, তাহলে তোমায় যদি পেতে চাও, আর যদি তোমার রুজিতে বরকত পেতে চাও, তুমি যে উপার্জন করো রে, এতে যদি তুমি বরকত পেতে চাও, আল্লাহর পক্ষ থেকে তুমি যদি বরকত পেতে চাও, তোমার বাড়িতে মা বেঁচে আছে, তোমার বাড়িতে বাবা বেঁচে আছে, এদের মুখে আহার তুলে দাও, এদেরকে খাবার দাও, এদেরকে পথের বেকারি তোমরা বানায় না। আইরে যুবক, আজকে সমাজে দেখা যায় অনেক বাবা মাকে দেখতে পাওয়া যায়, বাড়িতে যুবক আছে, বাড়িতে সন্তান আছে, 4-5 সন্তান বাড়িতে বেঁচে আছে, ছেলে মেয়ে নিয়ে তারা খাচ্ছে। বৃদ্ধ পিতা, পিতা মাতা অন্যের দুয়ারে দুয়ারে ঘুরছে, ছোলা হাতে করে ঘুরছে। কিসের জন্য ঘুরছে গো? ঘুরছে আর বলছে, বাবারে তোমাদের দুয়ারে এসেছি, তাও একটা মুঠ খাবার দাও, তোমাদের জন্য পেটের দায়ে এসেছে। মা, তোমার কি বাবা নাই? তোমার কি ছেলে নাই? তোমার কি সন্তান বাড়িতে নাই? বলবে আছে আছে আছে, কিন্তু তারা আমাকে দেখে না, তারা আমাদের খাবার দেয় না। যুবক রে, যদি এইরকম অবস্থা আমি আপনি মা বাবার করে দেয়, তাহলে শুনে নিন, দুনিয়াতে যতই আপনি রুজি রুটির মালিক হয়ে যান না কেন, যতই ধন সম্পদের মালিক হয়ে যান না কেন, এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না। দুনিয়াতে আপনাকে মনে হবে বাড়তে, কিন্তু এর ভেতর থেকে বরকত উড়ে যাবে, এর ভেতর থেকে বরকত উড়ে যাবে, আপনার ভেতর থেকে শান্তি আল্লাহ উড়িয়ে দেবেন। অশান্তির জীবন আপনাকে কাটাতে হবে, শান্তি পাওয়া যাবে না, যাবে না। নবীজি বলেন, উম্মাত, মা বাবার মুখে হাত তুলে দাও, আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, তোমার আয়ুতে বরকত দেবে। তুমি 2 বছরে যেটা করতে পারবে না, সেটা তুমি 1 মাসে 2 মাসে করে নিতে পারবে। তুমি 50 বছরে যেটা তোমার দ্বারা ক্ষমতা হতো না, সেটা তুমি 2-3 বছরে করে ফেলবে। এইরকম ভাবে আল্লাহ তোমার আয়ুতে বরকত দেবে, তোমার রুজিতে বরকত আসবে। আজকে যে মা, যে বাবা আমার আপনার জন্য, যে বাবা রক্তের, শরীরের রক্তকে ঘামে পরিণত করে আমার আপনার জন্য খেটে আমাকে আপনাকে লালন পালন করেছে, আজকে আমাদের মধ্যে আমরা হতভাগা। যেই বাবা মা আমার আপনার জন্য জান্নাত পাওয়ার মাধ্যম,
অসৎ ব্যবহার করি, উত্তম আচরণ না করি, তাহলে আমার আপনার জন্য জাহান্নাম রয়েছে। আজকে সেই মা বাবাকে আমরা পথের ভিখারি করে দিই, সেই মা বাবার মুখে আহার তুলে দিতে চাই না। যুবক শুনে রাখুন, যদি আপনি এরকম করে থাকেন তাহলে জাহান্নাম, আল্লাহর জাহান্নামের আগুন আপনার জন্য দাউ 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 করে চলছে আর অপেক্ষায় আছে। আয় আয় হতভাগা, আয় আয়, কত ধানে কত চাল বুঝিয়ে দেব তোকে। আল্লাহর জাহান্নাম তৈরি আছে। আজকে যে মা আমাকে আপনাকে লালন পালন করেছে কষ্টের পর কষ্ট, আইরে মায়ের কষ্ট, যে কষ্টের ঋণ আমি আপনি জীবনে পশ্চিম কালেও শোধ করতে পারবো না। যে মা আমাকে আপনাকে দুগ্ধ পান করিয়েছে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমার আপনার দ্বারা শোধ করা সম্ভব হবে না, সম্ভব হবে না। গায়ের চামকে যদি আমি আপনি মায়ের পায়ের তলের যদি জুতা বানিয়ে দিই, মায়ের পায়ের তলে বিছিয়ে দিই, জুতা বানিয়ে যদি মাকে পরিয়ে দিই, তবুও সে মায়ের ঋণ শোধ করতে পারা যাবে না, যাবে না, যাবে না। সেই মাকে যদি আমি আপনি পথের ভিখারি বানাই, আল্লাহ রাজি হবে আমার আপনার উপরে? আমার আপনার রুজি রুটিতে আল্লাহ বরকত দেবেন? পশ্চিম কালেও দেবে না, বরকত আমি আপনি পাবো না। আল্লাহর গোলাম, মায়ের ঋণ শোধ করা সম্ভব হবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হজের মৌসুমে হজ করতে গিয়েছেন। তিনি কাবার তাওয়াফ করেছেন, চক্কর লাগাচ্ছেন, তাওয়াফ করেছেন। ওই সময় এক যুবক মাকে কাঁধে নিয়ে, মাকে কোলে নিয়ে যেন আল্লাহর ঘর তাওয়াফ করছেন। আর মাকে বলছেন, মা আমি তোমার জন্য এত কষ্ট করছি, মা আমি তোমাকে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছি গো মা, তোমাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে তাওয়াফ করছি। মা তোমার কাছে একটিবার জানতে চাই, আমি কি তোমার দুধের ঋণ শোধ করতে পেরেছি? তোমার কি ঋণ আমি শোধ করতে পেরেছি? এই ভাষাটা, এই কথাটা, এই ধ্বনিটা হযরতে ওমরের কানে যখনই পৌঁছেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন এই কথাটাকে মার্ক করে দেখলেন, বহু দূরে দেখতে পেলেন এক যুবক তার মাকে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছেন। আর মাকে বলছেন, ওই যুবককে দেখে বলেন, যুবক রে আয় আয় আয়, এখানে আয়। যুবককে ডাকলেন, ডাকার পরে বলছেন, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যুবক তুমি মাকে কি বললে? মায়ের কাছে জানতে চাইলে যে মা আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি, এটা তুমি জানতে চাইলে। আমি ওমর তোমাকে বলছি, তুমি শুনে নাও। যুবক রে রে হতভাগা, এই সামান্য মাত্র, এই সামান্য কষ্টের বিনিময় তুমি মাকে বলতে চাইছো, মা আমি তোমার দুধের ঋণ শোধ করতে পেরেছি গিয়ে, তুমি যে আমার জন্য কষ্ট করেছো, এই কষ্টের ঋণ কি আমি শোধ করতে পেরেছি? মায়ের কাছে তুমি জানতে চাও। যুবক রে আমি ওমর তোমাকে বলছি, শোনো, তোমার মা তোমাকে প্রসব দিতে গিয়ে, জন্ম দিতে গিয়ে যে বারবার ঘন 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 প্রসব বেদনা এসেছিল, ব্যথা এসেছিল, সবার ব্যথা এসেছিল, বেদনা এসেছিল। মা চিৎকার করেছিল, কান্না করেছিল। মা সে সময় জীবনের সাথে লড়াই করেছিল, মরণের ঝুঁকি একটা ছিল। এই যুবক, ওই যে মা বারবার ঘন ঘন প্রসব বেদনা সহ্য করেছে, আমি ওমর তোমাকে বলছি, শোনো, তুমি এই পর্যন্ত যে কষ্ট করেছো মায়ের জন্য, মায়ের একটা প্রসব বেদনার ঋণ এখন পর্যন্ত তুমি শোধ করতে পারোনি। আর তুমি মার কাছে জানতে চাও, তুমি মায়ের ঋণ শোধ করতে পেরেছো কিনা? যুবকদের পশ্চিম কালে মায়ের ঋণ শোধ করা যাবে না, যাবে না। প্রশংসা কি করিব আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার। হাইরে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথাই নাই চোখে পড়োশির, উলট পালট করে বাঁচে না গো আর। এ খোদা দয়ালু মনে করো গরদার, বাঁচিবার আশা নাই, হায় হায় হায়। প্রসব হইল ছেলে এমন সময়, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখানি। প্রসবের ব্যথা সব ভুলিল জননী, বদল কোণে সব গিয়েছে ভিজিয়া, তবু দুঃখ নাই ঘরে সন্তান ঘেরিয়া। উঠিতে না পারে না সদে সবানো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো। যখন আনিয়াছিলে মাতার কাছে দিল, হাইরে দরদে দে বাবুকে ধরে নিল। মনে মনে বলে ওরে
মায়ের পায়েতে যদি দাও পরাইয়া তবু সে মায়ের হক আদা হইবে না, হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। আজকে আমরা মা বাবাকে হেয় করি, মা বাবাকে পথের ভিখারি বানাই। আল্লাহর গোলাম আপনাদেরকে বলে যায় নবীর হাদিস, যদি রুজি রুটিতে বরকত পেতে চান, আখিরাতে যদি শান্তির জায়গা পেতে চান, তাহলে মা বাবার সেবা করতে হবে। লম্বা করতে পারছি না সময় সংকীর্ণ কারণে। আর একটা হাদিস আপনাদেরকে বলছি। হাদিসটা কি? নবীজি বলেন, যদি তোমরা আল্লাহর কাছে তোমরা বরকতের দরজা খোলা পেতে চাও তোমার জন্য, তাহলে নিয়মিত আল্লাহর পথে তোমরা দান করো। নিয়মিত আল্লাহর পথে দান করলে রুজি রুটিতে বরকত আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা, যে সম্পদটা, যে টাকাটা তোমরা আমার পথে ব্যয় করবে, আমি আল্লাহ তাআলা ওর বিনিময় তোমার রুজিতে বরকত দেব, তোমার উপার্জনে বরকত দেব, তোমার সম্পদে আমি তোমার সম্পদকে বৃদ্ধি করব, তোমার রুজি রুটিকে বাড়িয়ে দেব, বরকত দেব। আর আমি হচ্ছি উত্তম রিজক দাতা, রুজির মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন, এই সম্পদ আল্লাহর পথে আমি আপনি দান করব, সেই সম্পদ আমার আপনার নামে হবে। এখন যে সম্পদ আমার আপনার কাছে আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ধন দৌলত, এগুলি আমার আপনার নয়। এগুলি কার? এগুলি কার? এগুলি হচ্ছে আমার আপনার উত্তরাধিকারীদের, ওয়ারিসদের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতিরা, আদম সন্তান বলে থাকে মালি মালি, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই জমি আমার, এগুলি সব আমার। কিন্তু নবীজি বলছেন, না, তুমি আমার বলছো। তিন ধরনের সম্পদ হচ্ছে তোমার। মা আকালা ফাফনা, আও লাবিসা ফাবলা, আও আতা ফাআক্তানা। যেটা তুমি খাবে সেটা হলো তোমার, যেটা তুমি জীবনে খাবে সেটা তোমার, যেটা তুমি পরিধান করবে, পোশাক করবে, সেটা হচ্ছে তোমার। আর যেটা তুমি আল্লাহর পথে দান করবে সেটা হচ্ছে তোমার। বাদ বাকি কার? ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। যেগুলি তোমার চোখের সামনে ভাসে উম্মাহ, যেগুলি তুমি দেখতে পাও, এগুলি তোমার নয়, এগুলি হলো উত্তরাধিকারীদের। যেদিন তুমি মারা যাবে, তোমাকে কাঁধে করে নিয়ে কবরে রেখে চলে আসবে। তোমাকে চলে যেতে হবে, খালি হাতে সঙ্গে কিছু যাবে না, আমল ছাড়া কেউ সঙ্গে যাবে না, সব থাকবে পড়ে। আমাকে আপনাকে বিদায় জানিয়ে দিয়ে বাড়িতে এসে বিলি বন্টন হয়ে যাবে। আমার বলে কোনো লাভ দেবে না। যেটা আল্লাহর পথে দান করব সেটা হবে আমার, সেটা হচ্ছে আসল সম্পদ। আসল ভাইজান, বাবাজান, আপনাদের কাছে আমি হাত পাতাই, আল্লাহর বস্তে, আল্লাহর ঘরের জন্য পৃথিবীতে সবচাইতে দামি জায়গা হচ্ছে আল্লাহর ঘর, সবচাইতে দামি জায়গা হচ্ছে আল্লাহর ঘর, আর সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে আল্লাহর কাছে এই মসজিদ। মসজিদের জন্য আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। আপনারা আসেন, অনেকক্ষণ সন্ধ্যা থেকে নিয়ে আলোচনাও শুনছেন, এবার আর সঙ্গে সঙ্গে আপনারা কালেকশনও দিচ্ছেন, দান দিচ্ছেন, চাঁদা দিচ্ছেন। এই যে দান দিলেন, এটা যিনারা দিয়েছেন, এটা হচ্ছে আসল সম্পদ। এটাই হচ্ছে আসল সম্পদ। এটা হলো আসল সম্পদ। যেটা আপনার পকেটে এখন আছে বর্তমান, এটা আপনার আসল সম্পদ নয়। আমার পকেটে যেটা আছে এটা আসল সম্পদ নয়। আল্লাহর পথে যেটা দিলাম সেটা হচ্ছে আসল সম্পদ। এটাই একদিন কাজে আসবে। আসেন বাপজান, আমার হাতে একজন দিয়ে গেছেন 3000 টাকা, একজন 3000, একজন 500 টাকা দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার যে বান্দা 3000 দিয়েছেন, এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, খেতে খাবারে বরকত দাও, রুজিতে বরকত দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন দিয়েছেন 500 টাকা, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, কবুল করে নাও, কবুল মঞ্জুর করে নাও। আমিন সুম্মা আমিন। এখানে অনেকগুলো দান এসেছে, যেটা দান কোথা থেকে? মা বোনদের পক্ষ থেকে দেখি। আলহামদুলিল্লাহ, এই যে মা বোনদের পক্ষ থেকে দান এসেছে, যতক্ষণ পর্যন্ত মা বোনদের পক্ষ থেকে দান না আসবে, এখানে টেবিল ভরতে হবে না। জি, গন্তিতে কম হতে পারে, কিন্তু দেখে কিন্তু বেশি লাগে। মা বোনদের দান, আলহামদুলিল্লাহ, যেখানে যাই আমার মা বোনদের দান যতক্ষণ না আসে ততক্ষণ ফলে না, মনে হচ্ছে চোখে ভাবাই না। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দারা গো, আল্লাহকে কি উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ সকলের উদ্দেশ্য পূরণ করে দাও। কেউ স্বামীর নামে, কেউ মায়ের নামে, কেউ ছেলের নামে দান করেছে, অনেকে কবর পাশে হয়ে গেছে। আল্লাহ, হে আল্লাহ তাআলা, যে সমস্ত আত্মীয় স্বজন কবর পাশে হয়ে গেছে, আল্লাহ তাদের কবরকে তুমি আলোয়
আলোকিত করে দাও, নূরে মানাওয়ার করে দাও রব্বুল আলামিন গো। যে সমস্ত বান্দিরা তোমার দান করেছে সকলের দান তুমি কবুল করো, সকলেরকে পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দাও, দিনদারে নিয়ে তাদেরকে বানিয়ে দাও। তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দিদের তোমার, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে সহি সারা বলতে রাখো তাদের দুনিয়া বিজেতে। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন দেখি জি ইস্তাব আলী সাহেব। আচ্ছা ইস্তাব আলী সাহেবের স্ত্রী 500 টাকা পর্দার আড়াল থেকে দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইস্তাব আলী সাহেবের স্ত্রী আল্লাহ তোমার বান্দে পর্দার আড়াল হতে 500 টাকা দিল মসজিদ বানাতে। তুমি হতে দয়াময়ী গফুর গফার, গুনাহ কাটা মাফ করো বান্দির তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন। আসেন তো আল্লাহর গোলাম, আমিও দেখতে চাই কেউ একজন 5,000 টাকা, বেশি নয় 5,000 টাকা আমার হাতে দেবেন। অনেক দিয়েছেন, অনেকে এখনো বাকি আছেন। আল্লাহর গোলাম আপনাদেরকে দেখতে চাই 5,000 টাকা আমার হাতে কেউ একটা মোটা দান দেবেন। 500, 1000, 2000, 200, 100 দিনারা দেবেন। চট চট করে আল্লাহর রাস্তায় দেন, দিয়ে যান, কেউ নিরাশ করবেন না। জি জি আসেন, চট করে আসেন, দেরি করবেন না। মাশাআল্লাহ 100 টাকা দিয়েছেন একজন, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ এই দান তৈরি করো কবুল, এটাই আদাও তার জীবনের ফল। যেই দিন সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তার ছায়া করে থাকে। আমিন সুম্মা আমিন। জি মুমিন কখনো নিজের সম্পদ গোছাতে হেলা করে না। মুমিনের সম্পদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মুকিমের মাতা 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মুকিমের মাতা 2 ব্যাগ সিমেন্ট। আর আমার এক ছোট্ট বোন 600 টাকা। শাহিদা খাতুন, আল্লাহ শাহিদা খাতুনের গার্জেন দিয়ে পাঠিয়েছে। আশা করি আল্লাহ তার হাতে কে যেন দিয়ে পাঠিয়েছে, আল্লাহ তুমি ভালো জানো। এই দান মালা তুমি করো খবর, মিটাইয়া দাও তাদের জীবনের ফল। তুমি হতে দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দির তোমার। এই রব্বুল আলামিন তোমার এক বান্দি আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দিল দান, কবুল করো বলা তুমি দয়াবান। ওগো আল্লাহ দয়াময় মেহের করিয়া সুখে সাগরিতে তারে রাখো বাসাইয়া। বেনামিতে দেখো ফেরে 200 দিল, তার সঙ্গে আরো একজন 200 দিল। সকলের দান তুমি করো কবুল। তুমি অতি দয়াময় গফুর গফার, গুনাহ কাটা মাফ করো বান্দা বান্দিদের তোমার, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে সহি সারা বলতে রাখো দুনিয়া বিজেতে। যেই দিন সূর্য আসবে মাথার উপরে, যেই দিন লোক সবে হবে দিশাহারা, বিনাইবে প্রভু তাদের সারা বান্দা ভরা। আমি পাপী বান্দা তোর করি মোনাজাত, কবুল করো মাওলা তুমি পাকে জাত। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একজন দিয়েছেন 100 টাকা, মিটাইয়া দাও তার জীবনের গুনাহ খাতা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি রব্বুল আলামিন। আর এক বান্দা তোমার জন্য এখানে 200 টাকা দিল। হে আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও, এতে কেমন বরকত দাও, জুড়তে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। কেউ আছেন তো 5,000 টাকা? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা জি 5,000 টাকা। কি নাম দাদা? মোহাম্মদ নুরুল। মাশাআল্লাহ ভাই মোহাম্মদ নুরুল সাহেব এই গ্রামে বাড়ি? বাড়ি এখানে 4 নম্বর গ্রাম নাকি? জি 4 নম্বর গ্রাম, 4 নম্বর ওয়ার্ড। আমার ছোট 4 নম্বর গ্রাম। ভাই কারো কাছে চাইলে আর 500 টাকা দিয়ে 1,000 টাকা দিয়ে দেবে। মাশাআল্লাহ কম না আমাকে চা মেলা লেখা আছে। আল্লাহ আকবার। 200 টাকা দিলেন আর দিয়ে দিতেন নাই। আচ্ছা ওই জিলাপি কিনলাম 300 টাকা বাকি দিতে। মাশাআল্লাহ যাক যাক, নগদ নগদ একটু কম হলে চলবে, যাক বাকি হলে ঝামেলা হচ্ছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা আমার কথা রেখেছেন। আল্লাহ দেখো কানেতে ছিল তোমার বান্দা 800 টাকা মাওলা তোর ভাগে দিল, মিটাইয়া দাও তার জীবনের ফল। গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার, যেই দিন সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তার ছায়া করে থাকে। তুমি অতি দয়াময়, দয়া যে করিবে সুখে সাগরেতে তারে ভাসাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। কেউ আছেন 5,000? একটা কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা নিজের সম্পদ গোছা? জি এই নিজের সম্পদ যেটা আল্লাহর পথে দেব, এটা হচ্ছে নিজস্ব সম্পদ। এই ব্যাপারে অনেকগুলো দলিল আমার জানা আছে, আমি সেগুলি তুলে ধরার সময় পাচ্ছি না বলে আমি আপনাদেরকে শোনাচ্ছি না। জি যতদূর পাচ্ছি মাশাআল্লাহ আব্দুল কুদ্দুস সাহেবের স্ত্রী 520 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুল কুদ্দুস সাহেবের স্ত্রী আল্লাহ প্রদান হতে 520 টাকা দিল তোমার রাবেতে। মসজিদ বানাবো বলে করিয়াছে জানো, এ দানো নেগে পথে দেখে মজে পান। ও আল্লাহ
সুখে সাগরেতে ধারে রাখো ভাসাইয়া, যেদিন লোক সবে হবে পেরেশানি, বিলাইবে প্রভু তারে নবী রাতের পানি। ও আল্লাহ দয়াময় দানকে তাগার, সাদরে গ্রহণ করো তোমার অধিকার। এ দানের প্রতি তুমি হয়ে যাও রাজি, মাওলা তারে বানো তুমি পাক্কা নামাজি। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার দুই বান্দা দুই যুবক ভাই আমার এখানে এসে 100 করে দিল, এদের দান তুমি কবুল করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, খেতে কামনা বরকত দাও, রুজিতে বরকত দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। মায়া মিনার কোলে ওই কে বা বসে রে, মায়া মিনার কোলে ওই কে বা বসে রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। ও তোমার দয়ার সীমা ওই যাই না বোঝা রে, তোমার দয়ার সীমা ওই যাই না বোঝা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। বাবা তোমার বিদেশ থেকে আসতো ঘরে, আদর করে দিতাম তো রে, বাবা তোমার বিদেশ থেকে আসতো ঘরে, আদর করে দিতাম তো রে। ওরে দুঃখ সবই চাপা ওই যাই না বলা রে, দুঃখ সবই চাপা ওই যাই না বলা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, আমি হাতে পেলাম চাঁদ। ও তোমার দয়ার সীমা ওই যাই না বোঝা রে, তোমার দয়ার সীমা ওই যাই না বোঝা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। ও দৃশ্যে মর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো, দৃশ্যের লেখা ওই যাই না মিটা রে, কপালের ওই লেখা ওই যাই না মেটা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক ছোট বান্দা 50 টাকা দিল, আল্লাহ এই দান তুমি করে কবুল মিটাইয়া দাও তার জীবনের হলো। আমিন 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 সুম্মা আমিন। আচ্ছা 5000 কেউ নেই, তাহলে 1000 করে 5 জন আসে, সিমেন্ট 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট গুলো দেন, অনেকগুলো এসেছে। আবার আপনাদের কাছে হাত পাতাচ্ছি, আল্লাহ বললাম একবার দিয়েছে আবার দেন, আবার নিয়ে আসেন, জি আল্লাহ তাআলা খুশি হবে। চট করে নিয়ে আসেন, আসেন মা বোন আপনাদের কাছে দানের আশা করে চাদর ঘুরছে, ওই চাদরে আপনারা দেবেন। মা এই যে দান যেটা করবেন আল্লাহর পথে, আল্লাহর ঘরের জন্য, এই দানটাই হবে সম্পদ, এটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জি এটাই হবে নিজস্ব সম্পদ। আসেন চট করে আসেন। জি আমি আপনাদেরকে এখান থেকে বলছি যে একটা কবিতা শুনিয়ে দেন আবুল মিয়া, শুনবেন? জি শোনাবো, অবশ্যই শোনাবো। তাহলে 5000 টাকার একজন কেউ আল্লাহর বান্দা, একজন কেউ আল্লাহর গোলাম আসেন, আমি যতক্ষণ আছি দেখতে চাই, আসেন চট করে আসেন। জি আইয়ে जल्दी कीजिए। माशाअल्लाह अल्हम्दुलिल्लाह शुक्र जजाकल्लाह हय्याकल्लाह बाराकल्लाह। আল্লাহ তো এইজন বান্দা তোমার আল্লাহ 500 দিল, এদের দান তুমি আল্লাহ করো কবুল মিটাইয়া দাও তাদের জীবনের হলো। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এটা নিতে দানকে দাও গ্রহণ করিয়া। আমিন সুম্মা আমিন। আসে চট করে আসেন। জি পরবর্তী বক্তা নিয়ে চলে এসেছেন, বেশি সময় আর নেব না, 2 থেকে 3 মিনিট আপনাদের কাছে আছি, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। জি দুইজন, একজন ভাই আমার 200 টাকা দিলেন, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ তুমি এদের দানকে কবুল করে নাও। আমি কবিতাটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে আমি বিদায় নিচ্ছি। যে কবিতাটাতে বাস্তব কিছু মিল আছে, বাস্তবের সঙ্গে মিল আছে বলে আমি কবিতাটা অনেক গেয়েছি, আবার এখানে গাইতে বললেন বলে আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আপনারা এদিক ওদিকে যারা আছেন বসে, জায়গা লাগে না তার ভালো। আবুল মিয়া ফরসা মানুষ, কোটা তার কালো,
এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। বউটা তার কালো হলেও বড় ঘরের বেটি, আর বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি। ভালোকে বড় হওয়া এই বেচারির মুখে, স্বামীর ঘরের বড়টা বাজে পান্তা কি আর ঢোকে। ভালোকে বড় হওয়া এই বেচারির মুখে, স্বামীর ঘরের লবণ ভাত পান্তা কি আর ঢোকে। বইয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো। বইয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো। তাই দুইজনে কয় এমন সংসার ভেঙে দেওয়াই ভালো। দুইজনেই ভুইয়া তাদের দুই ছেলের কথা, সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা। হায়রে সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা। নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলাই নারী, নিজেই নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি। ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে, আগের মতো বাঁচবে ভালো টানবে বুকের কাছে। হায়রে আগের মতো বাঁচবে ভালো টানবে বুকের কাছে। বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল, আর ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটায় আর হোল। কথায় কথায় কথার গোটা বিষ কাটা দিয়ে গায়, আর পাড়া পড়োশি কাটা গায়ে লবণ দিয়ে যায়। পাড়া পড়োশি কাটা গায়ে লবণ দিয়ে যায়। এই যে এত কান্না কাটি এত চোখের জল, সব হইল হেলায় হেলায় ঘর ভাঙিবার ফল। এই সব হইল হেলায় হেলায় ঘর ভাঙিবার ফল। ঘর ভাঙিবার স্বপ্ন যদি কারো মনে জাগে, ঘর ভাঙিবার স্বপ্ন যদি কারো মনে জাগে, এই কবিতা শুনে নিও ঘর ভাঙিবার আগে। ইঙ্গিত করলে আমি ছেড়ে দেবো, তাহলে আমি অনুমতি নিয়ে নিলাম, আমি কবিতাটাকে শর্ট করে দিলাম। জি, যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন তাহলে অবশ্যই এসে আপনাদের এলাকায় আলোচনা ভালোভাবে শোনাবো। আর মূল্যবান যেগুলো বাস্তবের সাথে মিল কবিতা আছে, আমি কয়েকটা কবিতা আমি জানি, ওগুলো শোনাবো ইনশাআল্লাহ। জি, এখান থেকে বিদায় নিচ্ছি। ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ক্ষমা করবেন। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম।